কে রে? আমার মুরগি নিয়ে যাচ্ছিস কেন নানি, আমাকে তুমি চিনতে পারছো নে? নাথ বউ, তোমার কানগুলো কেমন জানি শিয়ালের কানের মতো বড় বড় লাগছে। আমার প্রিয় মুরগি না, মন দিয়ে শোন, তোরা কিন্তু পাশের বনের দিকে ভুলেও পা বাড়াবি না। ওই বনে বাজে সব শিয়ালেরা থাকে, ওদের অত্যাচারে তো দিন দিন তোরা কমে যাচ্ছিস। যাই, ডিমগুলো বাজারে বিক্রি করে আসি। বুড়ি ডিমগুলো এই সকালে বাজারে নিয়ে যাচ্ছে, কি সৌভাগ্যী আমার। বুড়ির বাড়িতে আর কেউ নেই, মুরগিগুলো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়। টপাত করে গিয়ে কপাত করে ধরবো। আরে বুড়ি বোধ হয় এতক্ষণে বাজারে পৌঁছে গেছে, তার মানে মুরগিগুলো এখন বিপদে। হাজার হলেও বুড়িকে দাদি বলে ডাকি, শিয়ালের হাত থেকে মুরগিগুলোকে আমাকেই রক্ষা করতে হবে। ওই তো ওইখানে মুরগিগুলো আনন্দ করছে, দাঁড়া তোদের আনন্দ বের করছি। এই কে রে? মুরগি ধরার চেষ্টা করছে, পাজি শিয়াল নাকি? ধর হাতু, ধর 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 হাতু, ধর 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 ধর। নিশ্চয় পাশের বাড়ির গাধা হবে, ও তো বুড়ির কণ্ঠ বেশ ভালো করে নকল করতে পারে, কিন্তু ও তো হাতুর কথা বলছে। ধর হাতু, ধর 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 ধর। কিন্তু এই হাতুটা আবার কে? মনে পড়েছে, হাতু মানে তো কুত্তা, মানে শিয়ালদের শত্রু। না, বাঁচাও। ডিমগুলো বেচে ভালো রকমেরই লাভ হয়েছে। লাভের টাকা দিয়ে পাশের বাড়ির গাধাটাকে কিছু কিনে দেব। আপদে বিপদে ও আমার পাশে থাকে। দাদি, ও দাদি, জানো আজ না সকাল সকালই ওই পাজি শিয়াল এসেছিল। আমি তোমার কণ্ঠ নকল করে ভয় দেখিয়ে ওকে তাড়িয়ে দিয়েছি। বেশ ভালো করেছিস। ওই পাজি চোর শিয়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি। সেদিনও আমার বাড়িতে এসে মুরগি চুরি করে নিয়ে গিয়েছে। টাকার অভাবে মুরগিগুলোকে ভালো খাবারে রাখতে পারছি না। তবে দাদি, আজ রাতে কিন্তু সজাগ থাকবে, পাজি ওই বেয়াদব শিয়ালটা রাতে আবার আসতে পারে। হ্যাঁ গো, আজকে তোমাকে অবিকল মানুষের মতো লাগছে। কি সুন্দর শাড়ি না পরেছো। হ্যাঁ গো, শাড়িটা কোথায় পেলে গো? বলি, তোমার কি হুঁশ জ্ঞান আছে নাকি? এত তাড়াতাড়ি সব ভুলে যাও। শাড়িটা তো তুমি আমাকে সেদিন এনে দিয়েছিলে, এই কথাও কি ভুলে গেছো? হ্যাঁ গো, তোমাকে আবার শাড়িটা কবে দিলাম? আমার তো কিচ্ছুটি মনে নেই। কেন, সেদিন যে বুড়ির বাড়িতে মুরগি চুরি করে আসার সময় কলিম শেখের বউয়ের শাড়িটা হাত মেরেছো, তা কি মনে নাই নাকি? তবে শোনো, আজকে কিন্তু বুড়ির বাড়িতে মুরগি চুরি করতে আমি যাব। যাই, মুরগিটাকে নানির নিকট রেখে আসি, রাতে নিয়ে আসবো নি। একা একা মুরগিটা আমার বোরিং ফিল করছে। নানির অতগুলো মুরগির সাথে থাকলে আমার এই মুরগিটা একটু শান্তি পাবে। নানি, ও নানি, আমার এই মুরগিটা তোমার সব মুরগির সাথে রেখে দাও না। বেচারা মুরগিটা একা একা বোরিং হয়ে যাচ্ছে। তবে আমি কিন্তু রাতে এসে নিয়ে যাব। আরে নাতনি, রাতে তাড়াতাড়ি আসিস কিন্তু, নইলে ওই পাজি শিয়াল আমার মুরগির সাথে তোর মুরগিটাও চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ গো, তুমি তো মেম সাহেবদের মতো শাড়ি পরে একেবারে মুরগি চুরি করার জন্য রেডি হয়ে আছো। কিন্তু মুরগি চুরি করা অত সহজ কাজ নয়। তাই বলছিলাম কি, আমি একটু এলাকাটা আগে ঘুরে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, আমার কিন্তু তর সইছে নে। মুরগিটাকে তো বুড়ির বাড়িতে রেখে আসলাম, এদিকে বুড়ি তো আমাকে রাতের বেলাতে মুরগিটাকে নিয়ে আসতে বলেছিল, কিন্তু শরীরটা আমার ভালো লাগছে না, আজ আর যাবো নে, সকালে গিয়ে নিয়ে আসবো। ও, এই ব্যাপার, খবরটা তো আমার গিন্নিকে দিতেই হয়। শোনো, তুমি আজ আরামে মুরগি চুরি করতে পারবে। কলিম শেখের বউ আজ দিনের বেলাতে তার একটা মুরগি বুড়ির বাড়িতে রেখে এসেছিল। মুরগিটাকে রাতে ফিরিয়ে আনার কথা ছিল তার, কিন্তু কলিম শেখের বউয়ের শরীরটা খুব খারাপ, সে মুরগি আনতে যাচ্ছে না রাতে। তোমার সব কথা বুঝতে পেরেছি, বাকিটা আমি বলি। আমার পরনের শাড়িটা কলিম শেখের বউয়ের শাড়ি। বুড়ির বাড়িতে মুরগি চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি, তাহলে আমি কলিম শেখের বউ বলে নিজেকে চালিয়ে দেব। বাহ, তুমি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে গো? অল্পতে বুঝে ফেলো সব। তবে যাও যাও, তাড়াতাড়ি যাও।
ও মা, এতগুলো মুরগি! আমার যে কি ভালো লাগছে, আর সব কটাকে নিয়ে যাব। এই মুরগি, বেশি চিৎকার চেঁচামেচি করবি না কিন্তু, আমি তোদের মামা বাড়ি নিয়ে যাব। কি ব্যাপার, মুরগিগুলো এত চিৎকার চেঁচামেচি করছে কেন? শিয়াল তো আসলো না, যাই তো দেখি। এই কে রে, আমার মুরগি নিয়ে যাচ্ছিস? কেন নানি, আমাকে তুমি চিনতে পারছো নে? আমি কলিম শেখের বউ গো। কেন, আমি না দিনের বেলাতে তোমাকে আমার মুরগিটা দিয়ে গেলাম আর বললাম রাতের বেলায় নিয়ে যাব, তাই আর কি। তা নাত বউ, তোমার কানগুলো কেমন জানি শিয়ালের কানের মতো বড় বড় লাগছে, আবার হাতগুলো শিয়ালের হাতের মতো লিক লিক দেখাচ্ছে। আরে ধুর নানি, তুমি সেকালেরই রয়ে গেলে। আমি প্লাস্টিকের কানগুলো লাগিয়েছি যাতে এই আধুনিক যুগের ডিজে সব গান শুনতে পারি। তা নাত বউ, সবই বুঝলাম তুমি কলিম শেখের বউ, কিন্তু কলিম শেখের বউয়ের লেজ আসলো কোথা থেকে? তা নাত বউ, এই লেজটাও কি প্লাস্টিকের? তা হবে কেন, এটা পাট দিয়ে তৈরি। হারামজাদি, আমাকে বোকা পেয়েছিস? মনে করেছিস আমি কিচ্ছুটি বুঝতে পারিনি? কলিম শেখের বউয়ের শাড়ি পরে এসেছিস মুরগি চুরি করতে? কি দিন এলো রে বাবা, শিয়ালেরাও শাড়ি পরে চুরি করতে আসে। তবে এই নে হারামজাদি। ধর হাতু, ধর 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 হাতু, ধর 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 ধর। আরে হাতু মানে তো ডিওজি সাহেব, খাস বাংলায় বলতে গেলে কুত্তা। বুড়ির বাড়িতে মনে হয় শিয়াল এসেছে। কুকুরের কণ্ঠটা নকল করি, তাহলে বদমাসটা বুঝবে ঠেলা। ওরে বাপরে, মনে হচ্ছে কুত্তা আসছে। বুড়ির হাতে তো পেদানি খেলাম, কিন্তু পাজি কুকুরের কামড় খেতে পারবো নে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছিলে, মুরগি চুরি করা অত সহজ নয়। ওই পাজি বুড়িটা আমাকে কি মারটাই না মারলো। ও মা গো, ব্যথায় শরীর জ্বলে যাচ্ছে। এখন দেখলে তো আমরা শিয়ালরা কত কষ্ট করে মুরগির খামার থেকে মুরগি চুরি করি, আর তোমরা শিয়ালিনীরা ঘরে বসে শুধু গলা বাড়িয়ে বলো একটা মুরগি হবে নে, আরো 2-3টা ধরে নিয়ে আসলে না কেন? যাই হোক, বুড়ি তোমার গায়ে হাত দিয়েছে, আমি এর শুনিয়েই ছাড়বো। কি রে নাত বউ, গত রাতে লেজ লাগিয়ে আমার বাড়িতে মুরগি চুরি করতে গিয়েছিলি? তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খোলাসা করে বলো তো কি হয়েছে। গত রাতে তোর শাড়ি পরে শিয়ালের বউ এসেছিল আমার বাড়ি মুরগি চুরি করতে। পাজি শিয়ালটা বলে কি না ও নাকি কলিম শেখের বউ। আমি ওকে আচ্ছা করে কেলানো কেলিয়েছি। তাই তো বলি, আমার বাবার দেয়ার শখের শাড়িটা গেল কোথায়? ইদানিং শিয়ালেরাও দেখি শাড়ি পরা শুরু করেছে। আমার জানেমনের গায়ে হাত তোলা, শয়তান বুড়ি, দেখে নেব তোকে। বানরের সাথে হাত মিলিয়ে চক্রান্ত করে বুড়ির সব মুরগি সাবার করবো আজ রাতেই। বানর ভাই, বলছিলাম কি, তোমার সাথে ওই গ্রামের বুড়ির বেশ ভালো সম্পর্ক। শুনেছি মাঝে মধ্যে বুড়িটা তোমাকে নাকি কলা খেতে দেয়। তবে শোনো, আমরা দুজনে বুড়িকে একটা সারপ্রাইজ দেব। আমি তোমাকে একটু পরে অনেকগুলো কলা দিয়ে যাচ্ছি, তুমি আজ রাতে বুড়িকে দাওয়াত করে কলা খেতে দিবে, সে অনেক খুশি হবে। বিনা কারণে কেউ কাউকে কিচ্ছু দেয় না। আমি এই পাজি শিয়ালের চালাকি বুঝতে পেরেছি। বুড়িকে দাওয়াত করে রাতে এখানে নিয়ে আসবো, আর এই সুযোগে পাজি শিয়াল বুড়ির মুরগিগুলোকে সাবার করবে। ঠিক আছে শিয়াল ভাই, আমি রাজি। নো চিন্তা, ডু ফুর্তি, তুমি এখন যাও। পাজি শিয়াল, আজ বুড়ির হাতে এমন পেদানি খাবি জীবনেও ভুলতে পারবি না। আমি এখনই যাচ্ছি বুড়িকে সব কিছু বলতে। তোকে অসংখ্য ধন্যবাদ বানর, পাজি শিয়ালের সব শয়তানি ফাঁস করে দেওয়ার জন্য। আজ বেটা শিয়াল রাতে বুঝতে পারবে কত ধনে কত চল। বাহ, চক্রান্ত করে এত সহজে মুরগি চুরি করতে পারবো তা কখনোই ভাবিনি। আর তোকে এত সহজে ধরে ফেলবো
আমিও এটা কখনোই কল্পনাও করিনি। এই হারামজাদা, এখন পালাবি কোথায়? ধর বেটাকে। ওরে বাপরে, আজ বুঝি রক্ষে নেই গো। ধর হতো, ধর 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 ধর।